আসসালামু আলাইকুম। সবাই জানতে চাচ্ছেন এনার্জি ম্যানেজার এবং এনার্জি অডিটরের কাজ কী? মূলত এনার্জি ম্যানেজারটা হলো যে কোনো একটা কোম্পানি বা ফ্যাক্টরি বা কোনো একটা পাওয়ার কনজিউমারে সে নিজস্ব হিসেবে থাকবে, কোঅর্ডিনেটর হিসেবে। আর এনার্জি অডিটর সেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল অডিট যেমন করা হয়, থার্ড পার্টি এসে অডিট করে দিয়ে যায়, সেরকম এনার্জি অডিটররাও আলাদা একটা কোম্পানির অধীন বা কনসালটেন্ট ফার্মের অধীন অডিট করে দিয়ে যাবে। সেক্ষেত্রে দুটারই যথাযথ মূল্যায়ন আছে। ম্যানেজারটা হলো যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান, ভালো মূল্যায়ন পেতে চান, এটা হচ্ছে একটা সমন্বয়কারী পোস্ট। ম্যানেজমেন্ট এবং যারা ইউটিলিটি ইউজার আছে এবং যারা মেনটেন্যান্স করে, দুই পক্ষকে সমন্বয় করে কিভাবে বিদ্যুৎ সাশ্রয়ী বা জ্বালানি সাশ্রয়ী করা যায়, শুধু নট অনলি বিদ্যুৎ, এটা গ্যাস, পানি সব কিছু মিলাই আর কি। তবে তার মধ্যে হচ্ছে যে আমাদের যে মডার্ন যে ইকুইপমেন্টগুলো আছে, অনেক কনভেনশনাল ইকুইপমেন্ট আছে যেগুলো হচ্ছে যে অনেক বেশি পাওয়ার লাগে। সাপোজ একটা এক্সাম্পল দিই, আগের যে লিফটগুলো ছিল, এই লিফটে কিন্তু অনেক বড় বড় মোটর ছিল, 30 ওয়াট 40 ওয়াটসের মোটর ছিল, একটা মোটরে 30-35 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতো। কিন্তু কনভেনশনাল যে মানে বর্তমান রানিং যে এগুলো আসছে, লিফটগুলো আসছে, এগুলো কম্প্যাক্ট একটা প্যাকেজ এবং খুব ছোটো এবং ব্রেকিং সিস্টেম সহ, যেটা 6 থেকে 7 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। তো এরকম আমাদের যে চিলার আছে, আমাদের যে বয়লার আছে এবং এসি, যেমন এখানে এখন যে ইনভার্টার এসিগুলো আছে, এগুলো কিন্তু খুব কম পাওয়ার লাগে। তো এই জিনিসগুলোকে আপনাকে ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে এটা আপনাকে প্রয়োগ করতে হবে। আর অডিটরের কাজ হলো, আপনি একটা কনসালটেন্স ফার্মের অধীনে থাকবেন বা আপনার লাইসেন্স থাকলে আপনি নিজে একটা ফার্ম করতে পারবেন, তখন এই এনার্জি অডিটগুলো করতে পারবেন। সরকারের একটা আছে যে প্রতি 2 বছর অন্তর অন্তর আপনাকে যদি এনার্জি অডিট করা না থাকে, সেক্ষেত্রে আপনার ইউটিলিটি বিল হয়তো কেটে দেবে বা এটা এক্সট্রা চার্জ করবে। তো এই জন্য বাংলাদেশে যে পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, কলকারখানা আছে বা ইউনিভার্সিটি বা সরকারি বড় বড় প্রতিষ্ঠান যারা বেশি এনার্জি কনজিউম করে, সাপোজ একটা পাওয়ার প্ল্যান্ট, সে নিজেও কিন্তু এনার্জি কনজিউমার। হ্যাঁ, কারণ সে তার নিজস্ব অনেক লোড আছে। তো এই কারণে সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল যে 25% বা 20% বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, এবং বর্তমান সরকারও কিন্তু একই উদ্যোগের দিকে হাঁটতেছে। কারণ হচ্ছে যে অলরেডি ইরানের যুদ্ধের কারণে পাওয়ারের একটা ক্রাইসিস শুরু হয়ে গেছে জ্বালানির ক্ষেত্রে। এই জন্য অডিটরটা খুবই কাজে লাগবে। এবং এটা দেখা যাচ্ছে যারা রিসেন্টলি মানে প্রস্তুতি শুরু করবে বা যারা পাশ করবে, যারা আগে পাশ করবে তারা আগে সুবিধা পাবে। মানে ডেস্টিনির ওই হাতের মতো, যারা হাতের প্রথম দিকে থাকবে তারা সুযোগ সুবিধাগুলো বেশি পাবে। তো এই জন্য হচ্ছে এনার্জি ম্যানেজার এবং অডিটর দুইটা আমি মোটামুটি বললাম। তবে ম্যানেজারটা পাশ করা তুলনামূলক সহজ। অডিটরের 4টা ফেজ থাকে, 4টা পরীক্ষা হবে, সেখানে এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষার গুরুত্বটা বেশি। আর ম্যানেজার হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়, যেখানে 80 মার্কের এমসিকিউ, 20 মার্কের লিখিত। তো এই জন্য আপনারা যেটা করতে পারেন, প্রথম দিকে ম্যানেজারটাকে টার্গেট করে পড়াশোনা করতে পারেন। ম্যানেজারটা পাশ করলে তারপরে অডিটর করতে পারেন। তবে যারা আর কি নিজেরা ব্যবসা বাণিজ্য করবেন বা কনসালটেন্সি করতে চান, তারা এই অডিটরটা হইতে পারেন আর কি। এবং এটা একটা অন কাইন্ড অফ সার্টিফিকেশন স্কিল আর কি। এবং এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দুইটা পার্টি আছে। যারা ইলেকট্রিক্যালের ছাত্র তাদের মেকানিক্যালটা একটু কঠিন মনে হবে, আর যারা মেকানিক্যাল তাদের হয়তো ইলেকট্রিক্যালটা কঠিন মনে হবে। তবে আমার কাছে ওভারঅল মনে হয়েছে যারা ইলেকট্রিক্যাল মানে যারা মেকানিক্যালের ছাত্র তাদের এটা ফেভার হবে আর কি। ধন্যবাদ সবাইকে।